সবাইকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে 2022 সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত সাজেশন নিয়ে আলোচনা করব। গণিত সাজেশনটি আলোচনা করার আগে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত সাজেশনটি দেখে নেই। বার্ষিক পরীক্ষা 2022 সপ্তম শ্রেণীর গণিত সাজেশন। সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান থাকবে 100। সৃজনশীল প্রশ্ন 70 নম্বরের পরীক্ষা হবে, নৈবেদিক প্রশ্ন 30 নম্বরের পরীক্ষা হবে, মোট 100 নম্বরের পরীক্ষা। তোমাদের 70 নম্বরের পরীক্ষার মধ্যে 4টা বিভাগ থাকবে: পাটিগণিত ক বিভাগ, বীজগণিত খ বিভাগ, জ্যামিতি গ বিভাগ, পরিসংখ্যান ঘ বিভাগ। পাটিগণিতে তোমাদের 3টা প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 2টি। বীজগণিতে তোমাদের 3টা প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 2টি। জ্যামিতি তোমাদের 3টা প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 2টি। পরিসংখ্যান 2টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 1টি। মোট 7টি প্রশ্নের উত্তর করতে হবে। ক, খ, গ প্রত্যেক বিভাগ থেকে 2টি এবং ঘ বিভাগ থেকে 1টি প্রশ্ন নিয়ে মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান একই থাকবে 10। ক নম্বরের জন্য 2, খ নম্বরে 4, গ নম্বরে 4, মোট 10 নম্বর থাকবে প্রতিটি প্রশ্নের জন্য। আজকের এই ভিডিওতে শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সকল বোর্ডের সকল জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। যে জেলায় বা যে বোর্ডে আজকের এই সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো তোমাদের সাথে মিলবে সেই অধ্যায়গুলোতে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো কমন পড়বে। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই গণিত সাজেশনটি ফলো করলে গণিতে 70 নম্বরের সৃজনশীল প্রশ্নের মধ্যে কমপক্ষে 60 বা 70 নম্বর পাবি। তো চলো সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত সাজেশনটি দেখে নেই। প্রথমেই ক বিভাগ পাটিগণিত। পাটিগণিতের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অধ্যায় আছে 3টি: 2.2, 2.3 ও 3। দ্বিতীয় অধ্যায়ের 2টা পরিচ্ছেদ 2.2 ও 2.3। এই 2টা অধ্যায় হচ্ছে তোমার সমানুপাত ও লাভ ক্ষতির অঙ্ক। আর তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ। এই 2টা অধ্যায় থেকে মোট 19টা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এখান থেকে তোমাদের 2টা প্রশ্ন কমন পড়বি। তো চলো পাটিগণিতের সাজেশনটি দেখে নেই। পাটিগণিতের যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি গোল দাগ দিয়ে মার্ক করে দিয়েছি। দেখো 1 নম্বর প্রশ্নটা এখানে কমন আছে, তাই আমি গোল দাগ দিয়ে মার্ক করে দিয়েছি। আমি যদি প্রতিটা প্রশ্ন পড়তে চাই তাহলে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি শুধুমাত্র প্রশ্নের নম্বর বলবো, তোমরা স্ক্রিনশট মেরে নেবে প্রশ্ন থেকে। দেখো 1 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। 2 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট মেরে নাও। 3 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট মেরে নাও। 4 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট মেরে নাও। 5 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট মেরে নাও। 6 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট মেরে নাও। 7 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট মেরে নাও। 8 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট মেরে নাও। 9 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট মেরে নাও। 10 নম্বর প্রশ্নটা এখানে আমি কমন দিইনি, তাও তোমরা করে রাখবে যদি গোল দাগ দেওয়া প্রশ্নগুলো তোমাদের হয়ে যায়। 11 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট মেরে নাও। 12 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট মেরে নাও। 13 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট মেরে নাও। 14 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট মেরে নাও। 15 নম্বর প্রশ্নটা এখানে আমি গোল দাগ দিইনি, তারপর তোমরা করে রাখবে। 16 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট মেরে নাও। 17 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এখানে গোল দাগ দিইনি, তোমরা করে রাখতে পারো। 18 নম্বর প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ, তাই আমি এখানে গোল দাগ দিইনি, তোমরা করে রাখতে পারো। 19 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট মেরে নাও। এখানে পাটিগণিতে মোট 19টি প্রশ্ন আছে। এখান থেকে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ
সেই প্রশ্নগুলো আমি গোল দাগ দিয়ে মার্ক করে দিয়েছি। সেই প্রশ্নগুলো তোমরা বেশি করে করবে। আশা করি পাটিগণিতে 3টা প্রশ্ন থেকে তোমাদের 2টা প্রশ্ন বার্ষিক পরীক্ষা কমন পড়বি। এখন খ বিভাগে বীজগণিত সাদৃশ্য নিয়ে আলোচনা করব। বীজগণিতের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই 3টা অধ্যায় তোমাদের আছে 5.4, 6.1 ও 6.2, 7.1, 7.2 ও 7.3। তো চলো বীজগণিত সাজেশনটি দেখে নেই। 5.4-এ আমি 6টা প্রশ্ন দিয়েছি। এই 6টা প্রশ্ন থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই। তো দেখো 1 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তাই আমি গোল দাগ দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 2 নম্বরটাও কমন, গোল দাগ দিয়েছি, স্ক্রিনশট নিয়ে নাও। 3 নম্বরটাও তোমাদের জন্য কমন, স্ক্রিনশট নিয়ে নাও। 4 নম্বর প্রশ্নটাও তোমাদের জন্য কমন, স্ক্রিনশট নিয়ে নাও। 5 নম্বর প্রশ্নটাও কমন, তোমাদের জন্য স্ক্রিনশট নিয়ে নাও। 6 নম্বর প্রশ্ন আমি গোল দাগ দিইনি, তারপর তোমরা করে রাখবে। এখানে 6টা প্রশ্ন আছে। এই 6টা প্রশ্ন আমি 5টা প্রশ্ন কমন দিয়েছি। 5.4 থেকে তোমরা এই প্রশ্নগুলো করে নেবে। আর সমাধানের জন্য আমি পরবর্তী ভিডিওতে এক এক করে আমি সমাধান দেব। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, সম্পাদ্য, উপপাদ্য, পরিসংখ্যান। আশা করি আমার চ্যানেল থেকে তোমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান 4টা বিভাগের সমাধান তোমরা দেখে নেবে। 6ষ্ঠ অধ্যায়ের 8টা সৃজনশীল প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। 1 নম্বরের প্রশ্নটা তোমাদের জন্য কমন আছে, গোল দাগ দিয়েছি, স্ক্রিনশট মেরে নাও। 2 নম্বরটাও কমন, স্ক্রিনশট মেরে নাও। 3 নম্বরটাও কমন, স্ক্রিনশট মেরে নাও। 4 নম্বরটাও কমন, স্ক্রিনশট মেরে নাও। ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি শুধুমাত্র নম্বর বলতেছি, যে প্রশ্নগুলো কমন সেই প্রশ্নের নম্বর বলতেছি, তোমরা স্ক্রিনশট মেরে নেবে। 5 নম্বর প্রশ্নটা কমন, স্ক্রিনশট মেরে নাও। 6 নম্বরের প্রশ্নটাও কমন, স্ক্রিনশট মেরে নাও। 7 নম্বর প্রশ্নটা কমন আছে, স্ক্রিনশট মেরে নাও। 8 নম্বর প্রশ্নটাও কমন আছে, স্ক্রিনশট মেরে নাও। এই 8টা প্রশ্ন করলেই তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে। 5ম অধ্যায়ের 6টা প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন পাবে। 6ষ্ঠ অধ্যায়ের 8টা প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন পাবে। এখন 7ম অধ্যায়ের সাজেশনটি দেব। 7ম অধ্যায় থেকে আমি কয়েকটা সাজেশন দিয়েছি। এই অধ্যায়টা তুলনামূলক কঠিন, তাই আমি এই অধ্যায়ের সাজেশন কম দিয়েছি। যদিও এখানে নম্বর থাকবে তোমাদের 11টি, দেখবা যে তোমরা এখান থেকে 3-4টা প্রশ্ন বা 5টা প্রশ্ন আমি কমন দিয়েছি। 1 নম্বর প্রশ্নটা কম কমন, তাই আমি এখানে কোনো মার্ক করে দিইনি বা কোনো গোল দাগ দিইনি। 2 নম্বর প্রশ্নটাও কমন না, তাই আমি এখানে কোনো মার্ক করে দিইনি। 3 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এখানে মার্ক করিনি। 4 নম্বর প্রশ্নটা কমন, তাই আমি এখানে গোল দাগ দিয়েছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও। 5 নম্বর প্রশ্নটা কমন, তাই আমি গোল দাগ দিয়েছি, স্ক্রিনশট মেরে নাও। 6 নম্বর প্রশ্নটা কমন, তাই আমি গোল দাগ দিয়েছি, স্ক্রিনশট মেরে নাও। 7 নম্বর প্রশ্নটা কমন, আমি গোল দাগ দিয়েছি, স্ক্রিনশট মেরে নাও। 8 নম্বর প্রশ্নটা কমন, আমি গোল দাগ দিয়েছি, স্ক্রিনশট মেরে নাও। 9 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এখানে গোল দাগ দিইনি, তারপর তোমরা করে রাখবে। 10 নম্বর প্রশ্নটা কমন, আমি গোল দাগ দিয়েছি, স্ক্রিনশট মেরে নাও। 11 নম্বর প্রশ্নটা কমন, আমি গোল দাগ দিয়ে দিয়েছি, স্ক্রিনশট মেরে নাও। এখানে মোট 11টা প্রশ্ন আছে 7ম অধ্যায়ের। এখান থেকেও তোমাদের একটা প্রশ্ন কমন করবে। তোমরা 5ম অধ্যায় আর 6ষ্ঠ অধ্যায় এই 2টাতে ভালো করে পড়বে, দেখবে তোমাদের 2টা প্রশ্ন কমন পড়বে। তোমাদের যেহেতু প্রশ্ন আসবে 3টি, তোমরা কিন্তু 2টা প্রশ্ন উত্তর দিবে, তাই তোমরা 2টা অধ্যায় ভালো করে করলেই তোমাদের 2টা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। যারা ভালো স্টুডেন্ট তারা সবগুলি করে রাখবে। এখন জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতির সম্পাদ্য আর উপপাদ্য 2টা অধ্যায় আছে, 2টা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। গ বিভাগে জ্যামিতির উপপাদ্য থাকবে। এখানে উপপাদ্য আছে তোমাদের মোট 11টি। এই 11টিতে তোমাদের একটি প্রশ্ন কমন পড়বে। 1 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এখানে কোনো মার্ক করে দিইনি। 2 নম্বর প্রশ্নটা কমন আছে, তোমরা স্ক্রিনশট মেরে নাও। 3 নম্বর প্রশ্নটাও কমন, স্ক্রিনশট মেরে নাও। 4 নম্বর প্রশ্নটাও কমন, স্ক্রিনশট মেরে নাও। 5 নম্বর প্রশ্নটাও কমন আছে, স্ক্রিনশট মেরে নাও। 6 নম্বর প্রশ্নটাও কমন, স্ক্রিনশট মেরে নিতে পারো। 7 নম্বর প্রশ্নটা কমন, স্ক্রিনশট মেরে নিতে পারো। 8 নম্বর প্রশ্নটা কমন, স্ক্রিনশট মেরে নাও। 9 নম্বর প্রশ্নটা কম কমন, তাই আমি এখানে কোনো মার্ক করে দিইনি। 10 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ নয়। তোমরা এই 10টা উপপাদ্য থেকে একটা উপপাদ্য কমন পাবি। আমি যে প্রশ্নগুলো মার্ক করে দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা বেশি করে করবে, দেখবে যে বার্ষিক পরীক্ষা তোমাদের এখান থেকে কমপক্ষে একটা প্রশ্ন থাকবেই, 2টাও থাকতে পারে। তোমরা জানো যে উপপাদ্য প্রশ্ন 2টা আসে আর সম্পাদ্য সে একটি। জ্যামিতি তোমাদের 3টে প্রশ্ন থাকবে, উত্তর করতে পারবে তোমরা 2টি, একটি উপপাদ্য একটি সম্পাদ্য, বা 2টি উপপাদ্য তোমাদের কমন পড়তে পারে। আর সম্পাদ্য কমন পড়লে তোমরা যেখান থেকেই পারো সেখান থেকেই তোমরা 2টা প্রশ্ন দিবে। এখন সম্পাদ্য
1 নম্বর প্রশ্নটা কমন সম্পাদ্য। এখানে মোট প্রশ্ন আছে 11টি। তো চলো 11টি প্রশ্নের মধ্যে যেগুলো কমন সেগুলো আমরা দেখে নিই, আর যেগুলো কমন নয় সেগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্নটা কমন, স্ক্রিনশট মেরে নাও। 2 নম্বর প্রশ্নটা কমন, স্ক্রিনশট মেরে নাও। 3 নম্বর প্রশ্নটা কমন, স্ক্রিনশট মেরে নাও। 4 নম্বর প্রশ্নটা কমন, স্ক্রিনশট মেরে নাও। 5 নম্বর প্রশ্নটা কমন, স্ক্রিনশট মেরে নাও। 6 নম্বর প্রশ্নটা কমন, স্ক্রিনশট মেরে নাও। 7 নম্বর প্রশ্নটা কমন, স্ক্রিনশট মেরে নাও। 8 নম্বর প্রশ্নটা কমন, স্ক্রিনশট মেরে নাও। 9 নম্বর প্রশ্ন কম গুরুত্বপূর্ণ, তাই এখানে কোনো মার্ক করে দিইনি, তোমরা করে নিতে পারো। 10 নম্বর প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ দিইনি, তোমরা করে নিতে পারো। 11 নম্বর প্রশ্নও আমি গোল দাগ দিইনি, তোমরা করে নিতে পারো। এখানে মোট 11টা সম্পাদ্য আছে, এখান থেকে তোমাদের একটি প্রশ্ন কমন পড়বে। সর্বশেষ গ বিভাগ পরিসংখ্যান থেকে সাজেশন দেখব। পরিসংখ্যান তোমাদের 2টা প্রশ্ন থাকবে, উত্তর করতে পারবে একটি। দেখো যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোতে আমি গোল দাগ দিয়ে মার্ক করে দিয়েছি। 1 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তাই আমি গোল দাগ দিয়ে মার্ক করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও। 2 নম্বর প্রশ্নটাও কমন, স্ক্রিনশট মেরে নাও। 3 নম্বর প্রশ্নটা কমন, স্ক্রিনশট মেরে নাও। 4 নম্বর প্রশ্নটাও কমন, স্ক্রিনশট মেরে নাও। 5 নম্বর প্রশ্নটাও কমন, স্ক্রিনশট মেরে নাও। 6 নম্বর প্রশ্নটাও কমন, স্ক্রিনশট মেরে নাও। 7 নম্বর প্রশ্নটাও কমন, স্ক্রিনশট মেরে নাও। 8 নম্বর প্রশ্নটা আমি কমন দিইনি, তোমরা করে নিতে পারো। 9 নম্বর প্রশ্ন আমি কমন দিইনি, তোমরা করে রাখতে পারো। 8 নম্বর প্রশ্ন আমি কমন দিইনি, তোমরা করে নিতে পারো। 9 নম্বর প্রশ্ন আমি কমন দিইনি, তোমরা করে নিতে পারো। 10 নম্বর প্রশ্ন আমি কমন দিইনি, তোমরা করে নিতে পারো। 11 নম্বর প্রশ্ন আমি কমন দিইনি, তোমরা করে নিতে পারো। এখানে মোট 11টা প্রশ্ন আছে, এই 11টা প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো আমি গোল দাগ দিয়ে মার্ক করে দিয়েছি সেগুলো তোমরা বেশি করে করবে, আর যেগুলোতে আমি গোল দাগ দিইনি সেগুলো তোমরা পরবর্তী করে রাখবে। আশা করি পরিসংখ্যান থেকে তোমাদের কমপক্ষে একটি প্রশ্ন কমন পড়বে। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই 7ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত সাজেশনটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তীতে নৈমিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি পরবর্তীতে নৈমিত্তিক প্রশ্নের ভিডিওটি দেখার অপেক্ষা থাকবে। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।